হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা আসন্ন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর বিষয়ে আলোচনা করব। 2024 সালের আসন্ন কামদা একাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী নামেও পরিচিত। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। আপনি যদি এই একাদশীর ব্রত সম্পূর্ণভাবে পালন করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এরকম সুন্দর সুন্দর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আপনি কবে এই কামদা একাদশীর ব্রত পালন করবেন, এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম্যই বা কী, এই একাদশীর ব্রত পালন করলে কী বা ফল পাওয়া যায়, এই একাদশীর ব্রতফল কীভাবে অন্যকে অর্পণ করা যায়, এই একাদশীর ব্রতের পারণের সময়সূচি বা কী বা পারণ মন্ত্রই কী, সে সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, সবার প্রথমেই আমাদের জেনে নেওয়া যাক এই কামদা একাদশীর ব্রত আমরা কবে পালন করব। ভারতবর্ষের পশ্চিমাংশ বাংলাদেশ, আসাম, মেঘালয়ের ক্ষেত্রে আমরা এই একাদশী ব্রত পালন করব 20 এপ্রিল 2024 অর্থাৎ শনিবার। আর বাকি অন্যান্য স্থানে এই একাদশী ব্রত পালন করতে হবে 19 এপ্রিল 2024। তো আমরা আলোচনা করব একাদশীর আদর্শ নিয়ম কি। এটা অলরেডি আমাদের অন্যান্য ভিডিওতে এটা দেখানো আছে, বিস্তারিত আলোচনা আছে, তাও আজকের এই অনুষ্ঠানে আমি সংক্ষেপে বলছি। একাদশীর আদর্শ নিয়ম 3 দিন ধরে থাকে। এটা শুরু হয়ে যায় দশমীর দিন থেকে। দশমীর দিন আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করায় বাঞ্ছনীয়। ওই দিন ভগবান শ্রী বিগ্রহ বা আলক্ষ্যের সামনে আমাদেরকে সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র জানা থাকলে ভালো, তা না হলে ভগবানের উদ্দেশ্যে বলতে হয়, হে ভগবান, আগামীকাল আমি কোনো রকম খাদ্যশস্য অর্থাৎ পঞ্চ খাদ্যশস্য গ্রহণ করব না, এবং ইন্দ্রিয় তৃপ্তি, পাপকর্ম ইত্যাদি থেকে আমি নিজেকে বিরত রাখব, মিথ্যা কথা বলবো না, এইগুলো বলে শপথ করা উচিত, এবং আমি যেন পরের দিন একাদশীটা ঠিকঠাক করে পালন করতে পারি। এরপর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগে প্রাতকাল সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে যত বেশি সম্ভব জপ করতে পারলে খুব ভালো হয়, শাস্ত্রগ্রন্থ পাঠ করলে ভালো, আর উপবাস থাকতে পারলে খুবই ভালো। আর যদি না পারা যায় তাহলে সামান্য ফল, দুধ, একাদশীর যে খাবারগুলো খাওয়া যায় যেমন কুমড়ো, কাঁচা কলা, পেঁপে, আলু, সূর্যমুখী তেল কিংবা বাদাম তেল, এইগুলো দিয়ে কোনো সবজি তৈরি করে ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে সেইগুলো গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ অনুকল্প প্রসাদ। তবে খুব বেশি সম্ভব খাবার না খাওয়াই ভালো, কারণ একাদশী তো মানে তো ফাস্টিং নট ফিস্টিং, অর্থাৎ উপবাস করা, আমাদের ফিস্ট না করার মতো না করাটাই ভালো। আর যত সম্ভব বেশি জপ যতই করা যায় বা শাস্ত্রগ্রন্থ পাঠ করা যায় সেই সম্পর্কে সচেতন থাকা উচিত। এরপর আমরা আলোচনা করব কামদা একাদশীর ব্রতমাহাত্ম্য সম্পর্কে। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রতমাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। একবার মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পরম পুরুষোত্তম ভগবান, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। তদুত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলেছেন, হে মহারাজ,
চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম রাগপুরে স্বর্ণ নির্মিত ঘিয়ে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের এই মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে রাজা পুণ্ডরীকের কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে খুব অভিশাপ দিল। রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিশিষ্ট প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতি সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্যা পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বলো। তদ উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্যই আমি আপনার কাছে এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তাঁর পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক ও পিশাচত্ব মোচনকারী। এই ব্রত শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই ছিল কামদা একাদশীর ব্রতকথা। হরে কৃষ্ণ। এরপর আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর সম্পর্কে আলোচনা করব। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকে বহু বৎসর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকাস্বরূপ পাপরূপ তিনির জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী, জন্মমৃত্যু জরাব্যাধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই।
এইভাবেই শ্রীহরির অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয়। আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে, পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য বত না নেন কেশব ওষিদ সুমুখ নাথ জ্ঞানোদৃষ্টি পদভব। এই পারণ মন্ত্রটি 3 বার বলে আর একাদশীর ঠিক পরের দিন 21শে এপ্রিল 2024 রবিবার সকাল 5:11 থেকে সকাল 9:27 মধ্যে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয়। আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।